হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর হেয়ার টু লিভ উইথ মাম্পি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে রাখি স্পেশাল একটা ব্লগ তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো ঝটপট করে তাড়াতাড়ি করে বিছানাপত্র বাগাচ্ছি, তার কারণ আমাদের মতো যারা কর্মরত জীবনে আমরা থাকি, আমাদের কাছে কোনো দিনই কোনো স্পেশাল কোনো অকেশনে কোনো স্পেশাল বলে হয় না। সব অকেশনে আমাদের ওই কাজের জায়গাতেই সেলিব্রেট করতে হয়। তাই ঝটপট করে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে রেডিটা হয়ে বেরিয়ে যাবো আজকে, যাতে তাড়াতাড়ি আসতে পারি। আর সকাল সকাল কিন্তু আমার একটা কাজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এলসাকে নিয়ে খেলা করা। এটা যদি আমি না করি আমার দিন কভার হয় না, তাই জন্য ওর সাথে আমি খেলা করে তারপরে আমি যাব রেডি হতে তাড়াতাড়ি করে। আর এই দেখো, আমি একটা পিঙ্ক কালারে খুব সুন্দর চুড়িদার পরেছি। এটা আমি কিন্তু মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ রিজনেবল প্রাইসে নিয়েছিলাম। এটা একটা প্যান্ট সেট আছে, যেটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে ভিডিওতে। তো এই দেখো, দোকানে গিয়ে সবার ফার্স্টে আমাদের দোকানে যে দাদা বা ভাইরা আছে তাদেরকেও রাখি পরিয়েছিলাম আমি। আর ওর হাত তো পুরো ভরে গেছে, রাখির আর জায়গাই ছিল না। তারপরে এই যে আমাকেও আমরা প্রতি বছরই রাখি সেলিব্রেট করি, আমরা নিজেরাই নিজেদের মধ্যে রাখি পরাই। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এখনই বললাম যে এটা আর একটা ফ্যামিলি আমাদের, যেখানে আমরা কাজ করি, সব কিছু আমাদের সেখানেই সেলিব্রেট করতে হয়। তো এই দেখো, অনেক কিছু আমরা ধান্দাবাজি করে নিয়ে নিয়েছি, চকলেট। আর তারপরে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, একটু লং ড্রাইভে যাচ্ছিলাম। কোনো লং ড্রাইভে না, আমাকে সাডেন লব বলছে যে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব একটা মানুষ ঝুলন দেখাতে। তো আমি বললাম যে কোথায় কোথায় হয় আমাকে বলো প্লিজ মানুষ ঝুলনটা। তো ও পল্লিমপুর সাইড করে ওখানেই হয় এই মানুষ ঝুলনটা, যেটা দেখতে গেছিলাম। অ্যান্ড ওপর থেকে যে ওই যে এনএইচের এনএইচ বলবো না, ওটা আই থিঙ্ক কী বলে আমি জানি না, এনএইচ বলে কিনা, ওইটার ওপর থেকে আমি দেখছিলাম। আর পুরো 3D লাগছে, রিয়েল লাগছে এদের, আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখে। তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ, রাখি পূর্ণিমা স্পেশাল আর আমাদের বাড়ির ঝুলন যাত্রা তোমাদের সাথে আমি শেয়ার করবো না, তা কখনো হতেই পারে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরটা, তোমাদেরকে সেভাবে কোনো দিনই কোনো ব্লগে আমার দেখানো হয়নি। তাই আমি ভাবলাম চলো আজকে ঝুলন স্পেশালে দেখাই। আর অনেকের কিন্তু আমাদের এই বাড়িটাকে নিয়ে অনেক প্রশ্ন থাকে, আমি দেখেছি আমাকে আগেও অনেকে করেছে যে আমাদের মন্দিরের ভেতর বাড়ি কিনা বা বাড়ির ভেতরেই মন্দির কিনা এইসব। আর এই দেখো এলসা, সবেতেই ভিডিওর মাঝে ওকে আসতেই হবে, আমি বুঝি না কেন। তো ওকে আমি সাইডে রেখে আমি বললাম না, আমি ফোকাস করি মন্দির দেখানোতে। তো আমাদের রাধা গোবিন্দ কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দাদা, দেখতে খুব ভালো লাগছিল। তো যেটা বলছিলাম, অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি গত বছর একটা ভিডিও কিন্তু করেছিলাম আমাদের বাড়ির সম্বন্ধে সবটা বলবো বলে, মন্দির সম্বন্ধে সবটা বলবো বলে, বাট ভিডিওটা কোনো দিনই আমার এডিট করে ছাড়া হয়নি, টাইম পাইনি। তো ইনকেস যদি তোমরা আমাকে বলো, তো আমি অবশ্যই আমাদের বাড়ির কিছু রহস্য, আমাদের বাড়ির ভেতর যে মন্দিরের ব্যাপারটা, এটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে শিব মন্দির, যেটা খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই দেখো, আমার ছোটো ছোটো বোনরাও আমাকে রাখি পরিয়েছিল। আমি এবছর সত্যি বলতে গেলে দাদাদের ছাড়া বা ভাইদের ছাড়া কাউকে রাখি পরাইনি, তো কারণ কেনা হয়নি, টাইম পাইনি। তো এই দেখো, তারপরে এই যে আমার দাদা চলে এসছে। না পাগল না, তোর সবার মেয়েটা বোঝে না, তো আমার উপরে এটা এইটা এখানে প্রায়োরিটি লিস্ট আছে, দেখবি কে কে আছে, শুনবি? জানি আমি কিছু বললাম, এমন কেমন করে রে এমন ওকে বোঝা, বল কি বলছিলাম আজকে এক্সপ্লেনেশনটা। তোমার এলসা দেখ, বলি দেখ, তুই শুভম, তুষার কি দেখলাম দিয়া, তোর তো সব উপরে আছে, ওর পাগল, তোর সবাইটা চিনছে। হ্যাঁ আমি তার কি করে আমার ওই রাখি টানটা ভালো, দুটো রাখি একটা বড় এখনো রাখা আছে আমার জিপে নেছে। হ্যাঁ, একই পয়সা করে নিই রাখি খাই দিতে হয়, একটাই চেন। মিষ্টিটা নিয়ে এলো না, মিষ্টিটা ঘরে রয়েছে, মিষ্টি তোরা বুনিকে খাই দেয়। ও দেখছে কি কিনেছে, আমাকে জানে না, আমি আমার তো জানি বসে বলছে
তারপরে দেখছি ও রাখি এনেছে আমার জন্য, মানে ওরা দুজনেই। তো প্রতি বছরই মানে আমরা একে অপরকে রাখি পরাই, মানে দাদা আমাকে বা আমি দাদাকে। আই থিঙ্ক অনেকেই এটা করে, শুধু দিদি বোনরা তাদের ভাই দাদাদের রাখি পরায় তা নয়, অনেকেই মানে তাদেরকেও পড়ায়, দিদি বোনদেরও পড়ায়, প্রত্যেকে ভাই দাদারা। তো আমি ভেবেছিলাম যে এবছর ওরা হয়তো ভুলে গেছে, মানে অন্তত আমার দাদা তো ভুলেই গেছে, আমি ভেবেছিলাম রাখি আনতে। বাট যাই হোক, আমার খুব ভালো লাগলো যে ওরা আমার জন্য রাখি এনেছে। তো আশা করছি প্রত্যেকের রাখি এবছর খুব ভালো কেটেছে, সেফ কেটেছে। সেফটা এই কারণেই বললাম কারণ চারিদিকে যা অবস্থা, আই থিঙ্ক এই বছর থেকে এই রক্ষাবন্ধনে নিজের রক্ষা কবচ নিজেকেই হওয়া উচিত, প্রত্যেকটা নারী এবং পুরুষ দুজনকেই।